নমস্কার বন্ধুরা, ষোলোআনা বাঙালিয়ানার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব কম সময় এবং খুব কম তেলে একটি মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি। তো এই মাছের ঝোলটি বানানোর জন্য আমি কী উপকরণ ব্যবহার করছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব। তো এখানে আমি 3টে বড় বড় কাতলা মাছের পিস নিয়েছি। তোমরা চাইলে কিন্তু রুই মাছও নিতে পারো। তো এখানে আমি কাতলা মাছগুলোতে নুন, হলুদ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করিনি। তো এখানে আমি মাছের ঝোলটি রান্না করার জন্য যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যে আলু এবং বেগুন আছে। তোমরা চাইলে কিন্তু অন্যান্য অনেক সবজিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি আলুগুলোকে দেখতেই পাচ্ছ লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডুমো করেও কেটে নিতে পারো। আমি যেহেতু এখানে মাছের পাতলা ঝোল বানাবো সেই রিজনে আমি আলুগুলোকে লম্বাভাবে কেটে নিয়েছি। এদিকে আমি 2টো বেগুন নিয়েছি, বেগুনগুলোকেও আমি লম্বালম্বিভাবে কেটে নেব। তোমরা বাজারে যে দেশি বেগুন পাওয়া যায় সেই বেগুনও ব্যবহার করতে পারো। আমার কাছে এই বেগুনটাই ছিল, তো আমি এখন এই বেগুনটাই ব্যবহার করছি। এদিকে আলু আর বেগুনটাকে একসাথে রেখে আমি জাস্ট ধুয়ে নেব এবং মাছের ঝোলটি বানানোর জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো আমি এখানে টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি যেটা চিড়ে নিচ্ছি আমি, এবং 2টি পেঁয়াজ নিয়েছি যেটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজগুলোকে মিক্সিং জারে পেস্টও করে নিতে পারো। আমি যেহেতু মাছের একটি পাতলা ঝোলের রেসিপি বানাবো সেই জন্য আমি বেশি রিচ করবো না বলে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেটও করে নিতে পারো। আর এদিকে আমি পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আদা রসুনগুলোকেও কেটে নেব। হ্যাঁ, অনেক দিন পরেই আমি একটি ভিডিওতে ভয়েস ওভার করছি। এর আগে কখনো আমি ভিডিওতে ভয়েস ওভার করিনি, সে কারণবশত অনেক ভুল ত্রুটি থেকে থাকতে পারে। তোমরা পারলে সেগুলোকে ক্ষমা করে দিও। আস্তে আস্তে এই ভয়েস ওভার দিতে দিতে নিশ্চয়ই এটার সাথে আমি পরিচিত হয়ে যাব এবং আমি ভালোভাবে ভয়েস ওভারগুলো করতে পারবো। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আদা রসুনটাও কাটা হয়ে গেছে। এখানে আমি 2টি মাত্র আদা দিয়েছি এবং 4-5 কোয়া রসুন নিয়েছি। এর বেশি কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না। এদিকে দেখো, আমি ফ্রাইং প্যানে এবার তেলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এইটুকু সর্ষের তেলেই কিন্তু পুরো তরকারিটা রান্না করব। তোমরা আগে দেখো। তো এখানে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবং মাছের পিসগুলোকে আমি খুব কড়া করেই ভেজে নেব। যেহেতু এটি কাতলা মাছ, সেই কারণে এটাকে একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না। কিন্তু রুই মাছ থাকলে তোমরা কিন্তু নর্মালি যে ভাজাটা হয় সেরকমভাবেই ভাজা করতে পারো। তো মাছগুলোকে এখানে দেখতেই পাচ্ছ আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার তুলে নেব এবং সেই একই তেলের মধ্যে যে কেটে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দেবো। কিন্তু এই আলুগুলোর মধ্যে আমি কোনো রকমের হলুদ ব্যবহার করছি না, যেহেতু তেলেই হলুদ ছিল আগের থেকে। আর আমি এখন খালি অল্প লবণ ব্যবহার করছি। তো এই লবণ দিয়ে আলুগুলোকে ভাজতে থাকবো। এই দেখো, আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকেও তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে কিন্তু আমি যে কেটে রাখা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো দিয়ে নেব এবং বেগুনগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ ইউজ করছি না, কারণ হচ্ছে আমি আগেই যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য তেলের মধ্যে লবণ কিন্তু ছিলই, সেই জন্য আমি লবণটা ব্যবহার করছি না। এদিকে বেগুনগুলো ভাজতে ভাজতে আমার যে আদা রসুন কেটে রাখা ছিল সেটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো আমি একটি শিলনোড়ার মধ্যে এটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জালেও এটাকে পেস্ট করে নিতে পারো। আর আমি এখানে একটি মাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তোমরা যেভাবে ঝাল পছন্দ করো সেইভাবে এখানে কাঁচা লঙ্কাটি ব্যবহার করতে পারো। আমরা একটু কম ঝাল খাই, সেই জন্য আমি লঙ্কাটা খুবই কম ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে 2 বা 3টে লঙ্কা ব্যবহার করতে পারো। এই দেখো, আমার বেগুনটা কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব এবং ওই একই তেলের মধ্যে একটুখানি কালো জিরে এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে যে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে রেখেছিলাম সেই কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু গ্রেট করা পেঁয়াজও ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে কুচি কুচি করা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব এবং যে আদা রসুনের পেস্টটি বানিয়েছি সেটি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার দেখো, পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এছাড়া কিন্তু আমি কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি। আমি কিন্তু এই খুব কম মশলাতেই রান্নাটা করেছি।
তো দেখো এখানে মশলাগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো ভাজা হতে পারে। তো দেখো এই মশলাগুলো কী সুন্দর ভাজা হয়েছে এবং তেল ছেড়ে দিচ্ছে। এভাবে মশলাগুলোকে আমরা একটু ভেজে নেওয়ার পর এখানে কিন্তু যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো এবং সাথে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে আলু ও টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার দেখো 5 মিনিট পর দেখো আলু ও টমেটোগুলো ভালোভাবেই হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যদি একটু বেশি ঝোল দিয়ে বানাও, যদি জল দাও তাহলে তোমরা কিন্তু একটু বেশি জল ব্যবহার করতে পারো। আমি কিন্তু জলটা পরিমাণ মতোই ব্যবহার করেছি। এবার এখানে আমি কিন্তু দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো এবং বেগুনগুলোকেও আমি এখানে 3 মিনিট বা 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো বেগুন ও আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পর এটাকে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে মাছগুলোর সাথে বেগুন আলু তিনটেই সেদ্ধ হয়ে যায় এবং এগুলো কিছুটা ঝোল অ্যাবসর্ব করে নেয়। এবার এর মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো লবণ তোমরা যেমন খাও সেরকম ব্যবহার করে নেবে। এবার আমি অল্প একটু চিনি এবং কেটে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি এই মাছের ঝোলের রেসিপিটি বানানো খুবই সহজ আর খুবই খেতে সুস্বাদু। এরকম ঝোল বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। আর মাছের ঝোলটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।